বিজেপি আর তৃণমূলের হেলিকপ্টারের কাছে হেরেছে সিপিএম কংগ্রেসের টোটো। পাশাপাশি মানুষের সমর্থন আদায় করতেও ভোট বাক্সে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সিপিএম। কৃষক থেকে মহিলাদের সঙ্গে বেড়েছে দূরত্ব, এমনকি বর্তমান প্রজন্মের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি সিপিএমের। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এভাবেই প্রচার থেকে ভোট প্রাপ্তিতে পিছিয়ে পড়েছে বাম কংগ্রেস জোট। অদূর ভবিষ্যতে কবে তারা এগিয়ে উঠবে তার উত্তর নেই খোদ সিপিএম নেতৃত্বের কাছে। সিপিএমের আর্থিক অবস্থা এমন যে বেশ কিছু জেলা ইতিমধ্যে তাদের গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তেমনিভাবে বহু জেলা সার্বক্ষণিকের কর্মী নিয়োগ করতে পারছে না। 2011 সালে ক্ষমতা থেকে যাওয়ার পর সিপিএম ভোট রাজনীতিতে মানুষের সমর্থন আর প্রচার রাজনীতিতে আর্থিক শক্তি হারিয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের পার্টি অফিসে শনিবারের বৈঠকে এমন তথ্য উঠে এসেছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সব আসনের প্রার্থীরা। লোকসভা নির্বাচনে বাংলায় ভোটের আকাশে এবার পাখির মতো উড়েছিল বিজেপি আর তৃণমূলের হেলিকপ্টার। দল দুটির নেতারা বিভিন্ন আসনে হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে প্রচার করেছেন। সিপিএম কংগ্রেস জোটাতে পারেনি প্রচারের জন্য হেলিকপ্টার, কারণ তাদের সেই আর্থিক বল নেই বাংলায়। তারা ঘুরেছে টোটো আর ছোট হাতিতে। বিজেপি তৃণমূলের মতো তাদের সংগঠন শক্তিও নেই। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম প্রার্থীদের বৈঠকে উঠে এলো এমন সব প্রসঙ্গ। সিপিএম সূত্রে খবর, এক প্রার্থী বৈঠকে বলেন, হেলিকপ্টারের সঙ্গে টোটোর লড়াই হয়েছে, আমরা তা পারিনি। প্রার্থীরা জানিয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সিপিএমের আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হয়েছে। অনেক জেলায় আর্থিক কারণে সর্বক্ষণের কর্মী নিয়োগ করতে পারছে না। বহু জেলা একাধিক গাড়ি বিক্রি করে দেওয়ার পথে হেঁটেছে। কিন্তু ভোটে যে অর্থ একটা বড় বিষয় তা জানেন সিপিএম নেতারাও। ফলে সেলিম সূর্যরা চুপচাপ শোনেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, 34 বছরের শাসন ক্ষমতায় বহু বাম পরিবার সিপিএম থেকে সুবিধা নিয়েছে। অনেকেই বড় বড় পদে চাকরিও করছেন। সেই সব লোকেরা কি তাহলে সিপিএমকে ভুলে গেলেন? দিচ্ছে না অনুদান? এবারের লোকসভা ভোটে বেশিরভাগ জায়গাতেই সিপিএমের প্রার্থীরা ঘুরেছেন হুটখোলা টোটোতে। অনেক জায়গায় হুটখোলা জিপ জোগাড় করা অসম্ভব হয়েছে। দলের প্রথম সারির এক নেতার কথায়, প্রচারের বাকি উপকরণেও বামেরা পিছিয়ে থেকেছে আর্থিক কারণে। রাজ্য কমিটির বৈঠকের পর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, অসম লড়াই লড়তে নেমেছিলাম। সিপিএম সূত্রে খবর, শনিবারের বৈঠকে দীপশিতা ধর, সায়রা শাহ আলিম, প্রতীকুর রহমান ছাড়াও বাকি সব প্রার্থীরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সেলিম, রামচন্দ্র ডোম, সূর্যকান্ত মিশ্র। মূলত প্রার্থীদের অভিজ্ঞতা শোনার জন্যই ডেকেছিল সিপিএম। সূত্রের খবর, সেখানে প্রায় সকলেই বলেছেন নিচু তলার সংগঠনের বেহাল দশার কথা। প্রার্থীরা জানিয়েছেন, শ্রমিক কৃষক অংশের থেকে দল বিচ্ছিন্ন। মহিলাদের সঙ্গেও বেড়েছে দলের দূরত্ব। সূত্রের খবর, একজন প্রার্থী বলেছেন, নির্বাচনী রাজনীতিতে সিপিএম বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তা ফিরে পেতে কি করতে হবে সেটাই খুঁজে বার করা সবার আগে দরকার। এদিনের বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে দুটি মত উঠে এসেছে। কোথাও কোথাও কংগ্রেসের সঙ্গে সমন্বয় ছিল, আবার কোথাও একেবারেই ছিল না। শনিবারের বৈঠক প্রসঙ্গে সেলিম বলেন, আমরা অভিজ্ঞতা শুনতে ডেকেছিলাম। তাদের বলা হয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে, তাদের কথা শুনতে, সেই কথা আবার পার্টির কাছে নিয়ে আসতে।